এবাদর রিয়াজত গইল তো ফুয়াই বেই আইসিল দে এক নিয়তে হ না আইসিল দে, কিন্তু এবাদতের মধ্যে যখন ডুব মারলেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন ডুব মারলেন, নামাজের যে কত মজা, আসসালাতু মেরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। সিজদা যখন মারলেন, আল্লাহর রহমতের মধ্যে ডুব দিলেন। আমার আল্লাহ বলে, কোনো বান্দা যদি দীর্ঘক্ষণ সিজদার মধ্যে থাকে, নজুলের রহমত, আল্লাহ এমন রহমত নাজিল করে, যতক্ষণ সিজদায় থাকে এতক্ষণ তার জীবনের গুনাহ মাফ হতে থাকে। বড় করি হ সুবহান। ফুয়াইবের ডাকের তোমার এবাদর রিয়াজতে ব্যাগুনে খুশি হইয়ে গোড়া ফারার মানুষে সাক্ষী দে উগ্র বালা ফুয়া তাইলে ইবে, উগ্র বালা ফুয়া তাইলে ইবে তুমি আইয়ু তোমার বাচ্চার মাইফ বিবাহ করাইয়ু। এ কথা যে তো হইল ইবে দে বাচ্চার দরকার নাই, বাচ্চার যদি প্রয়োজন হয়, দেশের রাজার যদি প্রয়োজন হয়, ইবেরে আর কাছে আইস্ত ইতারা যাইয়ের খবর হইল বাচ্চা কারণ রশিদের লেখান ঘটনা ফুয়াই বেত নোয়াইয়ের গোড়া ভাড়া সাক্ষী দেয়, কিন্তু ফুয়াবো বেশি বালা বেশি কম। এবাদর রিয়াজত নমাজ দুরূদ শরীফ কোরআন শরীফ পড়ায় মোটামুটি বেতন বালা ফুয়ার আর আছে বলি এলে বিশ্বাস নলার। এ কথা যে তো হইও বাচ্চা কারণ রশিদ নাই ডাকি বলি নকইলা না, কত তোমার এই ডাকের বড় করে হ তাড়াতাড়ি বাচ্চা কারণ রশিদ গোড়া লই মানুষ লই আয়েরে মসজিদি এনো তাজির হইয়ে এটাই মতো দাদা ফুয়াই বেকিরের নামাজ পড়ার ইবাদত করার। বাচ্চা কারণ রশিদ মসজিদের ভিতরে ঢুকিল। বাবা তোমার নাম কি? আর নাম অমুক। তোমার বড় খুদ নসিব, আর মাইব রাজার মাইব তোমার শাদি দিয়ম দে, তোমার লাই সাক্ষী দিয়ে দে ব্যাগুনে বালা হইয়ে ইয়াল্লাই আই খুশি হই, আই কোনো রাজার ফুয়া ন তুয়াই শিল্পপতির ফুয়া ন তুয়াই তোমার বেশি পছন্দ হইয়ে তুমি আমার মেয়েকে শাদি করবে। ওই ব্যক্তি ওই ছেলেটা যিনি মসজিদে ইবাদত রিয়াজত করতেছে, ওই ছেলেটা উত্তর দিতে লাগলো, ও বাচ্চা সাহেব, আপনার মেয়ে আমি শাদি করব না। অবুক আর মাইবরে বিবাহ বিয়ে করিবার লাই হাজার হাজার ফুয়া লাইন দিয়ে কোন হাজার হাজার ফুয়া দরখাস্ত দিলে কি দে আর মাই বউ শাদি করিবার লার। আর এবারে কই দে যাসি কই দিবে বলে বিয়ে নকরিব, কারণ নান কি অবুতাকানা গজাই। তারপরে ফুয়াইবে ডিটাচ কথা শুরু করে দিল। এত বছর আগে আমি অনার ঘরত একদিন চুরি করিবার লাই গলো হইলাম, অনার ফালামত তলে গলো হইলাম, সৈত তলে গলো হইলাম। তোমারা স্বামী স্ত্রী যখন কথা কইতে আসিলা, আর মাই ভবো এনুগ্য ফুয়ারে বিয়ে দিয়ম, জীবে শিল্পপতির ফুয়ানো, কুটিপতির ফুয়ানো, রাজাবাসার ফুয়ানো, উগ্র গরিবের ফুয়ারে বিয়ে দিয়ম দে, জীবে এবাদত রিয়াজত বেশি করে আদব অলা তবিয়ত অলা কোরআন শরীফ পড়ে দে, নবীর দরুদ পড়ে দে, এলে উগ্র ফুয়ারে বিয়ে দিয়ম। গোড়া ভাড়াইছে তোমার স্ত্রী যেতে কইয়ে আর তো মনে মনে খুশি হয়ে গেই গই থইলে দেখান মসজিদত গলই রে, যদি এবাদত রিয়াজত দে গোড়া ভাড়ারে দেখাইতেরি থইলে খবর গান বাচ্চার দরবার একদিন একদিন পৌঁছিব, রাজা বাচ্চার মাই ভাই বিয়ে করি তেরকম। কিন্তু যে নিয়ত আসছিলাম ঠিকই আসছিলাম, কিন্তু ইবাদত রিয়াজত যেতে করা শুরু করে দি, রাতের মধ্যে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজের উপর যখন নামাজ পড়া শুরু করে দিলাম, এমন ভাবে নামাজের মজার মধ্যে ঢুকে গেলাম, এমন ভাবে ইবাদত রিয়াজতের মধ্যে ঢুকে গেলাম, দেখতেছি আমি আল্লাহর মসজিদ থেকে আমি আল্লাহর জান্নাতের হুরে গালমানগুলো চোখে দেখতেছি। কি তোমার মাই বুয়া আল্লাহর জান্নাতের হুর হল আল্লাহ অপেক্ষা করতে স্বামী বেল্লাই আই নিজের চোখে দেখি। গোড়া দুনিয়ায় এনার দি ফেলাইলে আত্মা মনে হতে কিচ্ছু নলা। এবাদতের মজা যে ব্যক্তি ভাবিলে এটা তার দুনিয়ার মজা ন লাগে। বড় করি হ সুবহানাল্লাহ। তাইলে আজিয়া শেষ পর্যায়ে ওর খতানের রাজা লাগে গই, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি মুমিন,
যে ব্যক্তি দুনিয়াদারি ছাড়িয়ে রে এবাদর রিয়াজের মধ্যে ডুব মারল, এবার তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গুই, সম্মান বাড়ি গিয়ে গুই, আল্লাহর কাছেও বাড়ি গিয়ে গুই, আর দয়াল নবীর কাছে রসুল পাকের কাছেও বাড়ি গিয়ে গুই। উচ্চ স্বরে গো সুবহানাল্লাহ সালাতুনিয়া। মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর প্রশংসা যাতে করিবেন, আল্লাহর ইবাদতের রিয়াজতের মধ্যে যাতে ডুব দিবেন, জীবনী এনে এনে দামি হয়ে যাবে। কই বড় করে হন, আরো বড় করে হন না ঠিক আল্লাহ। তাহলে একখান কথা কইলাম দে রাবিয়া বছরের, আর একখান কথা কইলাম দে এই মানুষ শরীফের। তাহলে ভাই অল মুরব্বী হল ও মা বইন হল অনরা ওয়া শুনতে লাগুন, জীবনের সাজাই ফেলন, নিজের জীবনের দামি করি ফেলন। রাবিয়া বছরী এবাদর রিয়াজত করিকে দে, বেশি বেশি কোরআন শরীফ পড়িকে দে। রাবিয়া বছরের এবাদতে গুণ আল্লাহতে বেশি কম লাগে, আল্লাহতে বেশি ভালো লাগে। রে মা জননিয়ল কোরআন শরীফ পড়তো দে রাবিয়া বছরী আল্লাহ উইনতো দে। আল্লাহ দে রাবিয়া বছরী যেটা আল্লাহর কাবা শরীফ অজ করি পেলাই, কাবা শরীফ তোয়াব করি পেলাই, বছরা শহরতন যেতে রওনা দিয়ে আল্লাহর কাবা শরীফ বলে রাবিয়া বছরীর উজই রই পেলাই আই গিয়ে গুবিল ঘর। উচ্চ স্বরে গ সুবহানাল্লাহ। অমা বইনল অনরও এবাদর রিয়াজতের মধ্যে ডুব মারো, গড়ের শান্তি আই যাবি গুই। গড়ত অশান্তি তাইলে জামাই লই, ফুয়াশা লই, অন্য আদার মানুষ লই অশান্তি তাইলো শান্তি আই যাবি গুই। এবাদর রিয়াজতের মধ্যে ডুব মারো, নামাজ কালামের মধ্যে নিজের জীবনের ডুব মারো। অল্প খায়াত 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর, বেশি হইলে 100 বছর 150 বছর খায়াত পাইলো, তবু একদিন না একদিন মরা পড়িব। কুল্লু নফসিন যায়কাতুল মওত, একদিন না একদিন মরা পড়িব। ওর মরণের নাম বাহাদুরি ন, কবরত কিছু লই জনের নাম বাহাদুরি। আর রসুল কবরতুন ভয়ানক, পৃথিবীতে আমি আর কিছু দেখি নাই যে উম্মতুন ডরবর করিয়ে রে আর নবী ডরাইয়ে রে। যে ব্যক্তি এবাদত রিয়াজত করি খবরের মধ্যে ঢুকিতে গিয়ে আজীবন এবাদতিয়ান উজু বানাইও দে, কোরআন শরীফ পড়িগো দে, কোরআনই বে এবাদতে গুণ রিয়াজতে গুণ উজু কালাম বানাইও দে, চেহারা শুরুতে গুণ খবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আন্ধার কবরের লাইট হিসেবে জ্বলতে থাকবে। জ্বলিব দে মহব্বতে জ্বলিব দে। আজ ইয়ার বইনে একখান মাহফিল ফরাত দে, খন শিল্পপতি দেন, কুটিপতি দেন, পয়সাওয়ালা দেন, যে দূর আছে তৌফিক একখান নবীর মাহফিল এ মহব্বত করি জারিলাই বেল্লাই চেষ্টা করত দে। এ যাইর মহব্বত লাইকে দেয় জাহাঙ্গীর হুজুরের দত দি আনিয়ে রে মাহফিল্লান ফরাই বেল্লাই বড় হসলা দে। আর যাই রে বারবার করি এই 2 4 5 বার আসছি, বারবার করি বুঝাত দে হুজুর হাতে পয়সা নাই করি নাই, কিন্তু অনতে মাহফিল ইয়ান যাই রে ঘুরি দিয়া ফুরিব। এই মহব্বত দেখাই দেই, এই মহব্বতের বদলাইয়ান দিতাম আসি দে। কিয়ামতের দিন রাবিয়া বছরের খোঁজ বোঝেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ বোঝেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ বোঝেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ বোঝেন। আর বইনে ফাইমতো আল্লাহ তৌফিক দান করক, আমিন। আরে ভাই অল মুরব্বী হল কত হাজার কোটিপতি হল ফরিল দে এ নবীর মাহফিল এগুনি রাতে মস্কারি ডিকেলা আর কি ভাইয়ে, কিন্তু ইবেতে রসুলের মহব্বত আছে দেই, নবীর ভালোবাসা জন্মে দেই। দুনিয়ার মানুষ এ নবীর মাহফিল ফরাই হতে নয়। আর নবী হদে যে উডারের মধ্যে একখান রসুলের মাহফিল হইব, মান জালাসা আলেমান আলেমলের মজলিস করিয়ে। আর নবী হদে ফাঁকা জালাসানি ইয়ে নাই নবীর মজলিস হয়ে গিয়ে গই উডানি এর মধ্যে এই তারিখ হইতে শুরু করি 1 বছর আল্লাহর রহমত বর্ষণ হইব। উচ্চ স্বরে সুবহানাল্লাহ।
বাইল মুরব্বিয়ল শুধু উড়ান দামি হই যেন এই উড়ানো যারা বসি আহারা আসি বসি বেয়াগুনের আহালে মোহব্বতি ও আরাফুহুম আর নবী মদিনাতুন ফরদান কুলি উম্মতে গুনে স্যার অজু সাইল ইয়ে দরুদ সালাম ফললে গুন ডাইরেক্ট দয়াল নবীর কাছে পৌঁছি যার উচ্চস্বরে সুবহানাল্লাহ। ও মা বইনল বালাগরির খেয়াল করো, মুরব্বিয়ল ভাই বরাতল জোয়ান ভাইল হায়াজার গই এটা জোয়ান বুড়া চাই তো নজার আইলে টাইম যেতে ফুরে যাবে গই অটোমেটিক দুনিয়ার তুন যা গো করিব। এ দুনিয়া মুসাফির হে ওহি আহের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে গিয়ে গুই খেতে ফরা যা ভরিব মোটামুটি আর বিয়া গুণত একদিন দুনিয়ার তুন মরণ ভরিব। মরণের নাম বাহাদুরি নয়, কবরত কিছু লই যাওয়ার নাম বাহাদুরি। একখানা করি কোরআন শরীফ তুই ফরিগ দে দরিগ দে সুমা গাইও দে ফরিন না জানিলেও আঙ্গুল দিয়ে রে আঙ্গুল দিয়ে ওল টানি টানিয়ে রে কোরআন শরীফের আয়াত আয়াতে আঙ্গুলে ঘুম ঘুরাইও দে। এই আঙ্গুলি বেয়া কোরআন শরীফ কবরে খাসরে আর পক্ষে সাক্ষী দিব ইয়ে না রসুলে দলিল দিয়ে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া এই দুনিয়া কেলার ঘর বাঙ্গা যাইবে 2 দিন পর। এই দুনিয়া খেলার ঘর বাঙ্গা যাইবে 2 দিন পর। দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি কার লাগা তুই কান্দোসের মন সেই তো সাথে যাবে না। কার লাগা তুই কান্দোসের মন সেই তো সাথে যাবে না। কবরে হাসরে পাইবা নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আরে দরুদ পড়ো নবীর দরুদ পড়ো না। নবীর দরুদ না পড়িলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ভাইল মুরব্বিয়ল তইলে এবাদর রিয়াজত করো, কবর চিন্তা করো। কবরিবে বড় আযাব, কবর বড় কঠিন। যে ব্যক্তি কবরের ডর উড়ি গই আর রসুল গদিতে দুনিয়াত জাহান্নাম হাসিল করিব। আমার দয়াল নবী বলতে দেন আমি কবর থেকে ভয়ানক পৃথিবী তার কিছু দেখি নাই। দয়াল নবী কবর ভয়ানক পৃথিবী আমি আর কিছু দেখি নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারণ আর রসুল ইন্নী আরা মা লা তারাউনা, আমি রসুল যেটা দেখতেছি দুনিয়ার মানুষ তোমরা তো সেটা দেখতেছ না। কবর আযাব যদি আমি রসুল যেভাবে দেখতেছি এভাবে যদি কোনো সাধারণ উম্মতে দেখতো কলিজা ছিঁড়ে কবরস্থানের মধ্যে পড়ে থাকতো। কবর বড় ভয়ানক, কবর 26 ডর ও আযাব বড় আযাব। ইয়াল্লাই নিজের জীবনের সুদরাইয়েরও মা বইনল ভাই বরাতল কবরের মিকে ঝুঁকি বড়। 5 ওয়াক্ত নামাজ দোয়া ঠিক মজিম আদায় করো। কিচ্ছু না জানিলো
নবুজিলো আল আজান যেতে দিয়ে মসজিদে উজু জগই মসজিদে উজু যাইবা দে আইটে আইটে জীবনের গুণা মাফ হয়ে যাবে গই উজু বানাইবা দে গুণা জড়ি যাবে গই খবর যাই রে মসজিদে যাই যেতে নিয়ত বান্ধি আল্লাহু আকবার করি কিচ্ছু না জানিলেও জামাত যেতে দিয়ে যাবে গই আল্লাহু আকবার করি নিয়ত বান্ধি জবিন যেতে সিজদা লাগাই দিবা আল্লাহর জবিনটা আমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ভাইল মুরব্বিয়ল কপালিয়ান জ্বলিব লাইটের মতো জ্বলিব উজু বানাইন্য চেহারা জ্বলিব আন্ধার খবর কোরআন শরীফ মা বইনল বাইবারাতল নজানিলেও ফরিন নজানিলেও দরিয়ের চুমা খাইও বুগল লাগাইও সিরিয়ান লাগাইও খালা খালা লেখা গুণ চাই যায় কোরআন শরীফের আয়াতল চাই যায় এরে চোখের পাওয়ার বাড়াইও দে আন্ধার খবরত সাপ বিচ্ছুরে বাই বিয়ান আন্ধার খবরতে কোরআন শরীফ তোমার কে আক্রমণ করতে আইলে কোরআন শরীফে সাক্ষী দিব দা আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন ও কবরের আযাবের জিনিস হল খবরদার শরীরও জুনু আইছো এ বন্দাইবের আগান নগরগো ইবে কোরআন শরীফের ভূগোল লাইক তুইবে ফৈত্য দৈত্য ইয়াল্লাই ভালোবাসা লাইক দে কোরআনিব তোমার পক্ষে কবরের মধ্যে সাক্ষী দের উচ্চস্বরে সুবহানাল্লাহ ভাইল মুরব্বিয়ল লোড গাড়া আইতে লাগবো একখান খেড়া দেখো ফেলাই দিও একখান বোতল ওষুধ দেখো ফেলাই দিও মানুষ কষ্ট পাতে একখান জিনিস দেখো ফেলাই দিও আর নবী কদ তুই জিনিস ফেলাই দিও তো জীবনের বহুত গুণা ফেলাই দিও ইয়াল্লাই নিজের জীবনের দামি করি ফেললাই নিজের জীবনের ইজ্জত আলা করি ফেললাই বালা কামে কোন দুনিয়ার থাকতে গড়ি ফেলা পড়িব আর দুনিয়াও মাজারা তোলা করা দুনিয়া আখেরাতের কেত বাড়ি মরি গেল আর গড়ি তেনো তুই ফুয়াশা শুদ্ধ লাই গেলে না সোয়াব পৌঁছাইব এবাদত পৌঁছাইব রিয়াজত পৌঁছাইব আর কোনো তো বেগুন আজাব পৌঁছাইব দেয় না ইয়াল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নারা আগে নিজেরে বাঁচো এবাদত রিয়াজত করি তুই যেতে খবর যাইবে কিয়ামত পর্যন্ত কবরই তোমার নূরের বাতি থাকিব উচ্চস্বরে সুবহানাল্লাহ মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আইলা একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল গদান মাইফু মা ফাতেমার ঘরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যেত রাসূল পাক যাইতো দাদা মা ফাতেমা ইবাদতের মধ্যে মশগুল থাকতো ওজি এদু ইবাদত তোমার শিখেই ওখানে ও আব্বা রাসূল ইবাদতে গুনাই নিজের লাই করি দেন কিয়ামতের দিন অনের উম্মতল যদি গুনার মধ্যে বাজি এরে জাহান্নাম যাইগই হয় এ ফাতেমার ইবাদত দি গুনাহগার উম্মতরে ব্যস্ত দিয়া যাইব রোজা বেশি থাকতো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি রোজা থাকতো কোরআন শরীফ বেশি পড়তো ফরদানো শুনেই চলতো এক এহুদির বাড়ির মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত দিয়ে এহুদির বাড়ির যেতে দাওয়াত দিয়ে কাফের হোক মুশরিক হোক অন্য মানুষ হোক দাওয়াত দিলেই কবুল করা পড়ে তখন দাওয়াত কবুল করি ফেলেইয়ে আর রসুলের কাছে গিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা রসুল এক ইহুদির বাড়ি তাঁরে দাওয়াত দিয়ে একখান বিবাহ অনুষ্ঠানের মধ্যে যাইম না আর রসুল দাওয়াত কবুল করো যেন তোমার আদর্শ দেখি তোমার আখালাক দেখি তোমার আদর্শ দেখি যেন তারা ঈমান আনতে বাধ্য হয়ে যায় উচ্চস্বরে সুবহানাল্লাহ তাহলে নিয়তের ভিন্নতা এন ভাবে দাওয়াত কবুল করিবে তোমারে দেখি যেন তারা মুসলমান হইতে বাধ্য হয়ে যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির বাড়ির দাওয়াত কবুল করল কবুল করার পরে আস্তে আস্তে দিন যাইতে তারিখ আইসে দাওয়াত যাইবে তারিখ আইসে যেতে আর কত পয়সাওয়ালা মানুষ কত কোটিপতি মানুষ হলেই জবানাত কত সুন্দর সুন্দর খাবার সুপর ভরি ভরি আইয়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে খাবার আসিল একখান
সুবহানাল্লাহ এক কান দিয়ে ইয়ান এক তালি হইয়ে সিলাইতে সিলাইতে ফাইটতে ফাইটতে জিততে জিততে এক তালি হইয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল ফকিরু ফহরি ফকিরি ইয়ানার ফহর কিন্তু আত্মে টিয়া পয়সা নাই দেয় না আত্মে খাবো সুফর আলনাত নাই দেয় না আল্লাহর জান্নাত তো অভাব নাই উচ্চ স্বরে সুবহানাল্লাহ দাওয়াতের তারিখ আই গই দাওয়াতের তারিখ যখন আইছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা রাসূলের কাছে কইতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইহুদির বাড়ির 10 দিল দে ঠাইমাই গই কিন্তু আব্বা রাসূল আত্মে খাবর আছে দেখান ইয়ানো এক তালি হইয়ে এক ছিলে হইয়ে এখন মানুষ মেলা মজলিসত গেলে আর শরম ন দিব না হবে এত বড় আল্লাহর নবী এত বড় ইমামুল আম্বিয়ার মাইফ বিলগর ইবের সুর গাইলে ফাড়া সিরিয়ে মানুষ আর তো লজ্জা দিব ইয়ান লজ্জা দিব দা আব্বা রসুল আইসো এরকম কিন্তু অন রসুলের লই তোহমত দিলে আই বরদাস্ত করি তেতাম নো বড় করে হোক সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কইতে কইতে আল্লাহর দরবারত খবর হইয়া না বড় করে হ না আল্লাহর দরবারত খবর হই গই জিবরাইল আর ফাতেমা ইবে সাজদা ইবে সিজদা দে ইবে সায়মা ইবে রোজাতা দে ইবে কোরআন শরীফ পড়ে দে ইবে আই আল্লাহ জেল্লে জেল্লে সাইলাম এল্লে এল্লে নিয়ামত বেগুন ফাতেমার ঘরত ফা গিয়ে আয় আল্লাহর বান্দিনী জেল্লে কবুল করি জান্নাতের সর্দারনি যারে হওয়া গই গই মহিলা হলে সর্দারি করিব দে জান্নাতত ইবের নাম হইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চ স্বরে সুবহানাল্লাহ